আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি কাঁচা আমের ঝুরি আচার। কোনো রকম তেল, ভিনিগার, রোদে শুকানোর ঝামেলা ছাড়াই। অনেকের হয়তো এই আচারটি বানানোর পর ঝরঝরে হয় না, কাদা কাদা হয়ে যায়, কিন্তু এইভাবে বানানোর পর আপনার আচারটি হবে একদম ঝরঝরা। তো চলুন দেখে নেওয়া যাক। আমগুলো আগে থেকে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। যে কোনো আচারের ক্ষেত্রে আগে ধুয়ে নেবেন। এখন একটি ছুরি নিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আমের দুদিকে এরকম করে কেচে নেব। তারপর এভাবে করে কেটে নেব। আপনারা চাইলে গ্রেটারেও করে নিতে পারেন, তবে এইভাবে করে নিলেই আচারটা ভালো হবে। সবগুলো এইভাবে করে কেটে নিয়েছি। এখন যেই কড়ায় আচার বানাবো ওই কড়ায় আমগুলো নিয়ে নিচ্ছি। আমি 5টি আম এভাবে কুচি করে নিয়েছি, তার জন্য 1 কাপ চিনি দিচ্ছি। চিনিটা মিশিয়ে নিয়ে 30 থেকে 40 মিনিট রেখে দেবো। 40 মিনিট পর দেখুন চিনিটাগুলো জল বের হয়ে এসেছে। এখন গ্যাসে বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আচারটি ফুটে ওঠা শুরু করলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বিট লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে দিচ্ছে আচারের সুন্দর কালার হওয়ার জন্য। না চাইলে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন। চিনির রসটা অনেকটাই কমে গেছে। এখন 1 চামচ আচার মশলা দিয়ে দিচ্ছি। জিরা, ধনে, 5 ফোড়ন, মৌরি, শুকনো লঙ্কা এগুলি হালকা গরম করে ব্লেন্ড করে নিয়েছি, ওই মশলাটাই দিলাম। দিয়ে মিশিয়ে নিচ্ছি। চিনির রস একদম শুকিয়ে গেলেই নামিয়ে নেব। দেখুন কত সুন্দর ঝরঝরে লাগছে না? একদম দেখে মনে হচ্ছে না আলু ভাজা। এইভাবে বানালে আপনার আচার একদম ঝরঝরা হবে। কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।